অনুষ্ঠানের শুরুতে যে খবরে নজর, টার্গেট 26 বঙ্গ সফরে এসে নরেন্দ্র মোদীর মুখে ফের পরিবর্তনের বার্তা। বঙ্গবাসীকে বোঝাতে উদাহরণ দিলেন প্রতিবেশী দুই রাজ্যের, বিহার, ত্রিপুরার। मैं पश्चिम बंगाल की प्रबुद्ध जनता से हाथ जोड़कर आग्रह कर रहा हूं, अब बीजेपी को मौका देकर देखिए। एक बार यहां बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए, हम कितनी तेजी से बंगाल का विकास करते हैं। पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है, बातें चाई बीजेपी ताई। বছর কাটলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে বঙ্গ সফরে এসে ভোটের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুঝিয়ে দিলেন 26-এ তাঁর টার্গেট বাংলা। मोदी आपके लिए बहुत कुछ करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए मोदी पूरी ताकत से अपने आप को समर्पित करके काम करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए न पैसे की कमी है, न इरादों की और न ही योजनाओं की। বাংলায় ক্ষমতার পরিবর্তন কেন দরকার তা বোঝাতে প্রতিবেশী দুই রাজ্যের উদাহরণ দিলেন নরেন্দ্র মোদী। বিহার এবং ত্রিপুরা, সদ্য বিহার বিধানসভা ভোটে বিপুল জয় পেয়েছে এনডিএ। বিহারে তাদের সর্বকালীন সেরা ফল করেছে বিজেপি। বাংলার ভোটের ময়দানে বিহারের সাফল্যকে উদাহরণ হিসেবে তুলে ধরলেন মোদী। बिहार ने विकास के लिए फिर से एनडीए सरकार को प्रचंड जनादेश दिया है। बिहार में भाजपा एनडीए की प्रचंड विजय के बाद मैंने कहा था, गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है, उससे हमें मुक्ति पानी है। हमारे बगल में त्रिपुरा देखिए, कम्युनिस्टों ने 30 साल तक त्रिपुरा को बर्बाद कर दिया था। त्रिपुरा की जनता ने हमें मौका दिया, हमने त्रिपुरा की जनता के सपनों के अनुरूप त्रिपुरा को आगे बढ़ाने का प्रयास किया। बंगाल में भी आशा थी कि लेफ्ट वालों के जाने के बाद कुछ अच्छा होगा, लेकिन दुर्भाग्य से टीएमसी ने लेफ्ट वालों की जितनी बुराइयां थी, उन सारी बुराइयों को और उन सारे लोगों को भी अपने समा लिया। 2019-এর লোকসভা ভোটে এ রাজ্যে বিপুল সাফল্য পায় বিজেপি। 21-এর বিধানসভা ভোটে বাংলা দখলের টার্গেটে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিল পদ্ম ব্রিগেড, কিন্তু 77-এই থেমে যায় লড়াই। এবার 26-এ ফের মিশন বাংলা নিয়ে ময়দানে বিজেপি। এবছরে এ নিয়ে চতুর্থবার বাংলা সফর করলেন প্রধানমন্ত্রী। নিউজ 18 বাংলা। প্রধানমন্ত্রীর জঙ্গলরাজ তোপে পাল্টা তৃণমূলের। বিজেপি আমলে দেশ জুড়ে জঙ্গলরাজ বলে তোপ, বাংলায় উন্নয়নের খতিয়ান দিয়ে তোপ কুণালের। পশ্চিমবঙ্গে সিপিএম এর জমানায় জঙ্গলরাজ চলতো, দেশে বিজেপির অপশাসনের জঙ্গলরাজ চলছে। সেখানে পশ্চিমবঙ্গ হচ্ছে স্বর্গোদ্যান। পশ্চিমবঙ্গে মানুষ অত্যন্ত উন্নয়নের মধ্যে আছেন, তারা দিদির সামাজিক কর্মসূচিতে সুরক্ষিত রয়েছেন। পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে ত্রিপুরার দিকে তাকান, পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে গুজরাটে পরের পর সেতু ভেঙে পড়ছে দেখুন। পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় পদপৃষ্ঠের মৃত্যু মিছিল দেখুন। বাংলার দিকে আঙুল তোলার আগে মনে রাখুন যে আপনার সরকারের দফতরগুলি উন্নয়নের ক্ষেত্রে সার্টিফিকেট দিয়েছে পশ্চিমবঙ্গই সেরা বলে। বঙ্গ সফরে এসে নরেন্দ্র মোদীর মুখে এসআইআর, শান দিলেন অনুপ্রবেশ অস্ত্রে, নিশানা করলেন তৃণমূলকে। ভাষণে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে মতুয়াদের মন জয়ের চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है, वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है।
ভোটের বাংলায় চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর। ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশ হয়েছে, বাদ গিয়েছে 58 লক্ষ নাম। এসআইআর নিয়ে এখন বঙ্গ রাজনীতি গরম। এই পরিস্থিতিতে বাংলা সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তুললেন এসআইআর প্রসঙ্গ, শান দিলেন অনুপ্রবেশকারী ইস্যুতে। आपको टीएमसी की साजिशों से भी, उनके कारनामों से भी सावधान रहना होगा। टीएमसी घुसपैठियों को बचाने के लिए पूरा जोर लगा रही है। एक बार यहाँ बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए। कुछ जगह पर कुछ लोगों ने बोर्ड लगाया है, गो बैक मोदी। अच्छा होता बंगाल की हर गली में, हर खंबे पर ये लिखा जाता कि गो बैक घुसपैठिए। लेकिन दुर्भाग्य देखिए, गो बैक मोदी के लिए बंगाल की जनता के विरोधी नारे लगा रहे हैं, लेकिन गो बैक घुसपैठियों के लिए वे चुप हो जाते हैं। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है, वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। এদিন মোদির সভা হওয়ার কথা ছিল নদিয়ার তাহেরপুরে। রানাঘাটের এই এলাকায় বড় সংখ্যায় মতুয়াদের বাস। এ রাজ্যে বিজেপির জনপ্রিয়তার অন্যতম ভিত্তি মতুয়ারা। এসআইআর ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে এই মতুয়াদের মধ্যে। তাদের কতজনের নাম শেষ পর্যন্ত ভোটার লিস্টে থাকবে তা নিয়ে উদ্বেগে রয়েছেন মতুয়ারা। এই পরিস্থিতিতেই বাংলায় প্রধানমন্ত্রী টেলিফোনে দেওয়া ভাষণে নাম নিলেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया। श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूँ। नदिया के गांव गांव में, गंगा के तट तट पर जब हरिनाम संकीर्तन की गूंज उठती थी, तो वह केवल भक्ति नहीं होती, वह सामाजिक एकता का आह्वान होती थी। हरिनाम दिए जोगोद माताले, अमार एकला निताई। यह भावना आज भी यहाँ की मिट्टी में, यहाँ के हवा पानी में और यहाँ के जनमन में जीवित है। पश्चिम बंगाल की यह धरती वंदे मातरम के अमर गान की भूमि है। इस धरती ने बंकिम बाबू जैसा महान ऋषि देश को दिया। ऋषि बंकिम बाबू ने गुलाम भारत में वंदे मातरम के जरिए नई चेतना पैदा की। वंदे मातरम 19वीं सदी में गुलामी से मुक्ति का मंत्र बना। 21वीं सदी में वंदे मातरम को हमें राष्ट्र निर्माण का मंत्र बनाना है। নিউজ 18 বাংলা। অনুপ্রবেশ রোখার দায়িত্ব কেন্দ্রের। রাজ্য পুলিশের কাজ অনুপ্রবেশ ঠেকানো নয়। অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রকে নিশানা কুণাল ঘোষের। নরেন্দ্র মোদীজি মুখ থেকে যতবার ঘুসপেটিয়া বলে বেরোবে, অনুপ্রবেশ বেরোবে, যান না এখানে আপনি বক্তৃতা না দিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলুন। অনুপ্রবেশ তো আটকাবার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, বিএসএফ দিয়ে দেশের সীমান্তে। ওটা তো পশ্চিমবঙ্গের পুলিশ দেখে না। আর দুই, আপনাদের এসআইআর এত বড় লিস্ট বেরিয়ে গেল, খসড়া ভোটার তালিকা বেরোলো, কে কোন কারণে বাদ বেরিয়ে গেল, কোথাও তো লেখা নেই সেখানে রোহিঙ্গা আছে, কোথাও তো লেখা নেই অবৈধ অনুপ্রবেশকারী এই কারণে বাদ গিয়েছে। তো সুতরাং যে কথাগুলো আপনি বলছেন এটা হচ্ছে সেম সাইড গোল। ত্রিপুরায় কি করে রোহিঙ্গা ধরা পড়ে, কি করে বাংলাদেশি ধরা পড়ে? আপনার সরকারের দায়িত্ব দেশের সীমান্ত সুরক্ষিত রাখা। আপনার স্বরাষ্ট্র মন্ত্রক, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার বিএসএফ, আপনার সেন্ট্রাল এজেন্সি, আপনি সেখানে ব্যর্থ। আপনি মুখে ফাটা রেকর্ডের মতো যতবার বলবেন ঘুসপেটিও, ততবার সেটা আত্মঘাতী গোল হিসেবে ট্রিটেড হবে। এসআইআর এর সবচেয়ে বিপদে হিন্দু মতুয়ারা। মতুয়াদের আতঙ্ক কাটাতে কোনো বার্তা নেই মোদির। সরব ঠাকুরবাড়ির সদস্য মমতা বালা ঠাকুর। ঠাকুরবাড়ির যারা সন্তান, শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, তারা বিভিন্ন সময় মানুষকে ভুল বার্তা দিয়ে এসআইআর এর মাধ্যম দিয়ে সিএ এর ফর্ম ভরে মানুষকে যে বলেছিল যে তাদের নাগরিকত্ব দেবে, সব
সবকটা বিধানসভায় মতুয়ারা যেখানে যেখানে বেশি আছে সেখানেই সব থেকে বেশি পার্সেন্টেজ বাদ গেছে। এবং আজকে যে ভারতের প্রধানমন্ত্রী আসলো, ভার্চুয়াল যে মিটিংটা করলো, তার ভিতরেও কিন্তু কোনো আশা ভরসার কথা মতুয়াদের জন্য কিছু বলেনি। অনুপ্রবেশকারী যাদের কথা বারবার করে প্রধানমন্ত্রী বলছি, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি টাকা দিয়েছিল, মতুয়া ওয়েলফেয়ার বোর্ড করে দিয়েছিল সরকারিভাবে, হিন্দুদের আপনারা নাগরিকত্ব দেবেন। কিন্তু আজকে সেই হিন্দুরাই সব থেকে বেশি বিপদে পড়েছে, সেই মতুয়ারাই আজকে সব থেকে বেশি বিপদে পড়েছে। মতুয়াদের আজকে কালো পতাকা দেখিয়েছে, ধিক্কার জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে, গো ব্যাক, তারা বাধ্য হয়েছে।